আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবেন তাদের জন্য নির্দেশনা দিয়েছেন তারা যেন চুল এবং তাদের নখগুলোকে না কাটে। মুসলিমের 1977 নম্বর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করো তারা তাদের চুল এবং নখগুলোকে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত তোমরা এগুলোকে কাটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা তাদের জন্যই দিয়েছেন যারা কিনা কুরবানি দেবেন। যারা কুরবানি দিতে অক্ষম তারাও যদি চুল এবং নখ না কাটেন তাহলে তারাও কুরবানি দেওয়ার সমান সওয়াব পাবেন মর্মে কিছু হাদিস রয়েছে। কিছু ওলামায়ে কেরাম এই হাদিসগুলোকে জয়ীফ বলেছেন, কিছু ওলামায়ে কেরাম হাদিসগুলোর উপরে আমল করতে বলেছেন। এটা নিয়ে মতবিরোধ রয়েছে। আরাফার দিনের সিয়াম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম যারা আরাফার বাইরে থাকে তাদের জন্য এটা বলা হয়েছে। যারা এই আরাফার দিনের সিয়াম পালন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তাদের সামনের 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহ কাফফারা হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। যদি সগীরা ছোট গুনাহ থাকে তাহলে এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই একটি মাত্র সিয়ামের এত বরকত। আরাফার দিনের সিয়াম যদি আপনি পালন করেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি সিয়াম, অবশ্যই আপনি এই আরাফার দিনের সিয়াম পালন করবেন। ঈদায়নের তাকবীর, ঈদায়নের তাকবীর এটি হচ্ছে ঈদের নিদর্শন। 9ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত সলাতের পরে 2 অথবা 3 বার ধ্বনি দেওয়া এবং অন্যান্য সময়ও তাকবীর দেওয়া, এটা সুন্নত। ঈদের সালাতের জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে খুতবা শেষ হওয়ার পর্যন্ত আপনি এই তাকবীর ধ্বনি দিতে থাকবেন। তাকবীরের শব্দসমূহ ইমাম মালিক এবং ইমাম আহমদ বলেছেন যে তাকবীরের নির্দিষ্ট কোনো শব্দ নেই। হাদিসে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে তারা যে সমস্ত তাকবীরগুলো দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনিটা তারা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি বেজর খেজুর খেয়ে ঈদগাহে যেতেন, তবে ঈদুল আজহায় সেটা ব্যতিক্রম হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় তিনি যখন ঘর থেকে বের হতেন তিনি কিছুই খেতেন না। তিনি যখন ঈদের সালাত শেষ করে বাড়িতে আসতেন, কুরবানি দিতেন এবং সেই কুরবানির গোশত দ্বারা তিনি ঈদুল আজহার দিনে ইফতারি করতেন। তার মানে হচ্ছে তিনি ঈদুল আজহার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তিনি কিছুই খেতেন না। বাইহাকির বর্ণনায় কলিজার কথা নির্দিষ্ট করে বলা হয়েছে, তবে এই হাদিসটি জয়ীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে তার কুরবানির গোশত দিয়ে ইফতারি করতেন। কলিজার কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই হাদিসটি জয়ীফ। সম্মানিত দর্শক, মহিলাদের ঈদের সালাত, মহিলাদের ঈদের সালাতে যাওয়া নিয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক রয়েছে। তবে হাদিস যদি আপনি দেখেন তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ঈদের সালাতের দিনে পুরুষদের জামাতের পিছনে মহিলারা পর্দার মধ্যে তারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি ঋতুবতী মহিলাদেরকেও এবং যারা পর্দানশীল নারী রয়েছেন সকলকে যেন আমি ঈদগাহে নিয়ে যাই। একজন মহিলা বললেন, অনেকের বড় চাদর নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বড় চাদর নেই তাদেরকে, যাদের চাদর আছে তারা যেন তাদেরকে ঢেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে এভাবে ঈদের সালাতে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঋতুবতী নারী আছে তারা যেন মুসলমানদের দোয়ায় শরীক হতে পারে। এখানে দোয়া বলতে জিকিরকে বোঝানো হয়েছে, এখানে দোয়া বলতে তাকবীরকে বোঝানো হয়েছে, কিন্তু দোয়া বলতে যারা দুই হাত তুলে সম্মিলিতভাবে ঈদের সালাতের দিনে মোনাজাত করেন, সম্মিলিত মোনাজাত করে থাকেন, সম্মিলিত মোনাজাতের হাদিস কোথাও পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে তিনি সালাত আদায় করাতেন, কিন্তু তিনি সম্মিলিতভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন বলে হাদিসে বর্ণিত হয়নি। যারা এটা করবেন তারা মূলত বিদাতি একটি কাজ করতেন। দুই ঈদের দিনে সম্মিলিত মোনাজাত হয়ে থাকে। আমাদের সমাজে অনেক ঈদগাহে দেখা যায় সম্মিলিত মোনাজাত হচ্ছে। সম্মিলিত মোনাজাতের যে প্রথাটি আমাদের সমাজে চালু আছে এটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। হাদিসে ওয়াদাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দোয়ায় শরীক হওয়ার কথা বলা হয়েছে। এই দোয়ার অর্থ হচ্ছে যে সমস্ত নারীরা ঋতুবতী তারা ঈদগাহে যাবে, তারা খতিবের খুতবা শুনবে, তারা জিকিরে অংশগ্রহণ করবে, তারা নসিহত শুনবে, এই কথাগুলোকেই বলা হয়েছে। সম্মানিত মোনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সম্মিলিত দোয়া করেছেন, এরকম এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি।